কি প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কি প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। নমস্কার। আজ মহানবমী। মহানবমীর পূর্ণ লগ্নে আমরা সমবেত হয়েছি। গুটি গুটি পায়ে চলে এসেছি জঙ্গলপাড়া কালীতলা আদকবাড়ির পূজা দেখতে। আপনারা হয়তো অনেকেই জানেন যে আদকবাড়ির পূজা খুব নামকরা পূজা, কারণ হচ্ছে এতদ অঞ্চলে সবচেয়ে পুরানো পূজা হচ্ছে এই আদকবাড়ির পূজা, যা এবছরে 215তম বর্ষে পদার্পণ করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ধরে নিতে পারি প্রায় 300 বছরের কাছাকাছি। আচ্ছা, 250 বছরের প্রতিমা। আমি একটু এখানকার যে পূজা কমিটির সাথে আমি একটুখানি কথা বলতে চাই। আপনার নাম কি স্যার? কমলকান্ত আদক, কমল আদক। কমলকান্ত আদক, আদর করে কমল আদক বলে ডাকেন। হ্যাঁ, আচ্ছা, এইদিকে আমার দিকে একটু তাকান, এদিকে তাকান একটু। আচ্ছা, আপনি এই যে আপনি কি এই বাড়ির বংশধর? বংশধর। আচ্ছা, আমি এই বাড়ির বংশধর। আচ্ছা, ঠিক আছে। আপনি ঠাকুর সম্পর্কে একটুখানি বলুন। ঠাকুর সম্পর্কে আমি বলছি, বোয়ালপাতা যখন ওনারা আসেন, এই জঙ্গলকে পরিষ্কার করে এর নাম হলো জঙ্গলপাড়া। আচ্ছা, ওনারা এসেছিলেন ব্যবসার খাতিরে, এসেছিলেন এখান থেকে অনেক দূর জায়গা থেকে, হুগলির শেষ প্রান্ত থেকে ওনারা এসেছিলেন। আর এসে এখানে করে ধানের ব্যবসা ওনারা। আচ্ছা, ধানের ব্যবসা করতে করতে এখানে তো পয়সাটা ভালো এখানে করে, আর জঙ্গলে ভর্তি ছিল। আর জঙ্গল পয়সা করে এখানে করে সরস্বতী নদীর এটা পুরো চলে আস। এটা আগেটা আছে পেট দিয়ে মনে কথা এরা এ করে এই জায়গাটাকে রক্ষা করে। তারপরে আপনি বলতে চাইছেন যে আদকরা যে এসেছিলেন জঙ্গলে এসেছিলেন, আর জঙ্গল পরিষ্কার করে আদকবাড়ি নির্মাণ করেছিলেন বলে এর নাম হয়েছে জঙ্গলপাড়া। বা আবার ভীষণ ভালো লাগলো, কমলবাবু খুব সুন্দর একটা ব্যাখ্যা এখানে দিলেন, আমার ভালো লাগলো। 200 প্রায় 250 বছরের প্রতিমা, একটুখানি একটু দেখানো হোক ঠাকুরটা। টালানটা যে হয়েছে ওতে এটা 215 বছর টালা নেতি, তার আগেতে গোয়ালপাতার ঘরেতে নানা। আর আজকে আমি এখানে সমবেত হয়েছি ভবেশদার নেতৃত্বে। আর ভবেশদা 20 বার আমাকে ফোন করেছেন। আচ্ছা, যে আপনার ইউটিউব চ্যানেলে একটু দেখানো হোক। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ভ্যারাইটি বক্স। আচ্ছা, আপনার এখানে যত সবাই আছে প্রত্যেককে বলবেন ভ্যারাইটি বক্সটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে, ঠিক আছে? লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে বলবেন। হ্যাঁ, আচ্ছা। আপনার প্রতিমাটা এবার একটু দেখাই ভালো করে। যে ঠাকুরকে কেন্দ্র করে এতদ অঞ্চলে এত ঠাকুর দেখছেন, সবচেয়ে পুরনো জঙ্গলপাড়ার সবচেয়ে পুরনো ঠাকুর হচ্ছে এই আদকবাড়ির ঠাকুর। প্রায় 250তম বর্ষে পদার্পণ করেছে। তো এখানে নাকি জঙ্গলপাড়া নাম হয়েছে, এই আদকরা যখন আসে এখানে জঙ্গলে পরিপূর্ণ ছিল, সেই জঙ্গল কেটে আদকবাড়ি নির্মাণ করেছিল বলে এখানে নাম হয়েছে জঙ্গলপাড়া। আমরা জানি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমান্তপা, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। আবার জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সী। এসেছি কি প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কি প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গীতারি চলে গেল। আহা, ঘুরতে ঘুরতে চলে এলাম একেবারে গুসকারায়। গুসকারার ঠাকুর দেখার জন্য সবাই ওত পেতে বসে আছেন। সেই গুসকারার ঠাকুরের মণ্ডপ আমরা দেখাচ্ছি।
কারণ চিন্তা করলে চিন্তা আসে, মনে আসে আলো। এতদ অঞ্চলে কিন্তু ঘুষকারার মণ্ডপ সব চাইতে ভালো। আসুন মণ্ডপটা একটু ভালো করে দেখে নিই, তারপর প্রতিমা দর্শন করব। আসুন প্রতিমা দর্শনে আমরা ঢুকবো। আহা, মণ্ডপ কিন্তু অতীব সুন্দর। আমাদের বাইক স্ট্যান্ডে একবার চলে আসবেন। প্রবাহিত মানিহিত এলাকা, প্রবাহিত আমাদের মামা বাবু, আপনি দয়া করে একবার বাইক স্ট্যান্ডে চলে আসবেন। শুধু ওই টাকা ধরে রেখে দে। আমি আচ্ছা দিদিমণি, আমরা চলে এসেছি ঘুষকারার ঠাকুর দেখবো। দিদিমণি, আপনার নাম কি? সুদেশনা রায়, সুদেশনা রায়। আপনার বাড়ি কোথায়? নবপল্লী সিঙ্গুর। কোথায়? নবপল্লী সিঙ্গুর। আর কি সিঙ্গুর থেকে আগত, সিঙ্গুর থানা থেকে আমরা হরিপাল থানায় ঢুকেছি আচ্ছা, ঘুষকারার ঠাকুর দেখার জন্য। আপনারা অনেক ঠাকুর দেখেছেন, দাদাকে নিয়ে এসেছেন, ভাইপোকে নিয়ে এসেছেন। না এটা আমার ছেলে। আচ্ছা বাবু, তোমার নাম কি? আমি ভাইপো বললাম, তোমার নাম কি? আয়ুষ দে। আয়ুষ দেবা। আপনার নাম কি? অসীম দে। অসীম দে। আচ্ছা, খুব ভালো লাগলো। আচ্ছা, আপনাদের ঠাকুর কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখানে কতগুলো ঠাকুর আপনারা দেখেছেন? এখন এটা নিয়ে এটাই প্রথম এই লাইনে দুটো দেখলাম। দুটো দেখেছেন। এখানে আমরা প্রত্যেক বছর আসি, প্রতি বছর আসেন নিশ্চয়ই মন থেকে, মন থেকে। এখানে এক্সেপ্ট ইউর হোল হার্টেড। আপনাদের নিশ্চয়ই ভালো লাগে যে এই ঠাকুরটা আমরা দেখব। ভালো লাগে, এটার আচ্ছা, জন্য আচ্ছা। আমরা এখানে প্রত্যেক বছরে যতই যাই এখানে আগে আসি। আচ্ছা 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 আচ্ছা, এখানে আসি। ঠিক আছে। আমরা জিরাট যাই, কলকাতায় যাই, কিন্তু আচ্ছা। এখানে আসি ওই। আচ্ছা, বিভিন্ন জায়গায় ঠাকুর দেখলে এখানে কিন্তু একটা আসবে। টান থাকে, এখানে আমাদেরকে দেখতেই হবে। এখানে ফার্স্ট। একবার আসুন। আপনার আপনার নাম কি? আমার নাম দেবজানী ঘোড়া, দেবজানী ঘোড়া। আপনার বাড়ি কোথায়? রতনপুর। রতনপুর। দাদা এসেছেন সঙ্গে? হ্যাঁ। দাদা, আপনার নাম কি? শুভঙ্কর ঘোড়া। শুভঙ্কর ঘোড়া। বাহ, দুর্দান্ত নাম কিন্তু আপনার। আচ্ছা, এখানে আপনারা কতগুলো ঠাকুর দেখেছেন? এখানে সন্ধ্যা থেকে বেরে মোটামুটি 12টা থেকে 14টা ঠাকুর দেখেছি। বাহ, খুব ভালো লাগলো। 12 থেকে 14টা ঠাকুর দেখেছেন। তুলনামূলকভাবে ঠাকুর কোনটা ভালো লাগছে? তুলনামূলকভাবে লাস্ট এটা দেখলাম, একদম খুব দুর্দান্ত, মানে অসম, যাকে মানে বলা যায় না যে নাম্বার কত দেবো, 100-এর উপরে। আচ্ছা আচ্ছা, একেবারে 100 দিলেও মনে শান্তি আসবে না, যেন আরেকটু বেশি দেই। হলে ভালো বা হয়। শুভঙ্কর বাবু, আপনার একটা চয়েস আছে। খুব সুন্দর প্রতিমা, তার মানে খুব সুন্দর। হরিপাল ব্লকের মধ্যে সেরা প্রতিমা ঘুষকারার এই ঠাকুরটা, সেরা। সেরা প্রতিমা। আর মণ্ডপ কোনটা আপনাদের কাছে সেরা লেগেছে? মণ্ডপ আমাদের জরাসিক পার্ক যেটা আছে না, আচ্ছা, ওটা আমাদের খুব ভালো লেগেছে। ভালো লেগেছে। ভেতরটা খুব সুন্দর লেগেছে, আচ্ছা, জিনিসটা যে তুলে ধরেছে না, খুব তাহলে একটা- আপনার থেকে আমি ডিসিশন নিতে পারি, প্রতিমাতে ফার্স্ট হলে ঘুষকারা ফার্স্ট হবে, একদম। আর একদম। মণ্ডপে ফার্স্ট হলে ও জরাসিক পার্ক। জোরাসিক পার্ক ফার্স্ট হবে। আর পরিবেশে ফার্স্ট করলে কাদেরকে করা যাবে? পরিবেশে ফার্স্ট করলে তো এই ঘুষকারাই করা যায়। ঘুষকারাকেই করতে হবে। বা অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমার ভালো লাগলো। দিদিমণি, ভালো লাগলো আপনাদের কথা শুনে। আমাদের চ্যানেলের নাম হচ্ছে ভ্যারাইটি বক্স। ভ্যারাইটি বক্স আপনারা খুলে সার্চ করবেন, পেয়ে যাবেন। অবশ্যই কালকে আপনাদের ছবিগুলো দেখতে পাবেন। দেখার মাত্রই সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? লাইক শেয়ার কিছু জনকে করে দেবেন। ঠিক আছে। আর আমি আপনাদের সাথে কুমার উত্তম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওখানে তো অ্যানাউন্সমেন্ট, মাইকে অ্যানাউন্সমেন্ট করছে, বাড়ি পড়া থেকে এসেছেন কুমার উত্তম। মন করেছে জয়, সবার প্রিয় একান্ত আপন মা মনসা বস্ত্রালয়। ঠিক তাই তো?
বস্ত্রালয়ের প্রোপাইটার আছেন এখানে? সব সমাজের সকল লোকের মন করেছে জয়, সবার প্রিয় একান্ত আপন মা মনসা বস্ত্রালয়। এখানে আপনারা পাবেন আপনাদের মনের মতো যাবতীয় রেডিমেড পোশাক। হ্যাঁ, রেডিমেড পোশাকের বিপুল সম্ভার নিয়ে সকল ক্রেতাগণকে সাদর আহ্বান জানাচ্ছেন মা মনসা বস্ত্রালয়, যার প্রোপাইটার গোকুল গায়েন। গোকুল গায়নের পক্ষ থেকে আগত সমস্ত দর্শনার্থীদের জানাই দেবীর দর্শনে সাদর আমন্ত্রণ। ইউটিউব চ্যানেল ভ্যারাইটি বক্সের পক্ষ থেকে, আমাদের ইউটিউব চ্যানেল ভ্যারাইটি বক্সের পক্ষ থেকে আপনাদের জানাই হার্দিক অভিনন্দন। আপনারা সকলে ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা খেয়ালি সঙ্গের যে ঠাকুর দেখবেন আগামীকাল অবশ্যই ভ্যারাইটি বক্স সার্চ করবেন মোবাইলে। ভ্যারাইটি বক্স সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন আপনাদের খেয়ালি সঙ্গের ঠাকুর মণ্ডপ অবশ্যই দেখতে পাবেন। আর সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুল করবেন না। সকলের কাছে অনুরোধ, নালিকুল গুসকারা খেয়ালি সংঘ। আমরা জানি হে ত্রিনয়না গৌরী, তুমি তো সকল মঙ্গলের মঙ্গল স্বরূপিণী, তুমি কল্যাণী, তুমি সর্বসিদ্ধি বিধায়িনী। হারিয়ে যাওয়ার রানা, এবারে ঠিক হারিয়ে যাওয়ার রানা। নালিকুল খেয়ালি সঙ্গের পক্ষ থেকে শুধু এই পরিচয়ে আসুন, আমরা সকলে পারস্পরিক ঐক্য আর সম্প্রীতি বজায় রাখি। তাই তো কবি চণ্ডীদাস বলতে, সুলভ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে। নমস্কার, এবার আমরা গুটি গুটি পায়ে চলে এলাম। দেখুন গুসকারা আমরা সবাই ক্লাব, গুসকারা আমরা সবাই ক্লাবের প্রতিমা দেখতে চলে এসেছি আপনাদের প্রীতিরসপূর্ণ সহযোগিতায় এবং কল্লোলিত আনন্দের আলোকেই সুবর্ণ বিবাহে মেতে উঠেছে গুসকারা আমরা সবাই ক্লাবের প্রতিমা। আর আপনাদের আশীর্বাদে ধন্য হয়ে এ বছর ৩৮তম বর্ষে পদার্পণ করেছে গুসকারা আমরা সবাই ক্লাবের প্রতিমা। আমরা দেখব তো, আসুন না এবার আপনাদেরকে আস্তে আস্তে দেখাই। আসুন তো, আমরা ভেতরে ঢুকে, আসুন আসুন। আপনারা দেখছেন গুসকারা আমরা সবাই ক্লাবের প্রতিমা। আপনারা মন দিয়ে দেখুন, গুসকারা আমরা সবাই ক্লাবের প্রতিমা খুব সুন্দর প্রতিমা। এত ভালো লাগছে, ভাষায় প্রকাশ করা যাবে না। যেন মা সরস্বতী, মা লক্ষ্মী, এরা যেন উভয়ের পরিপূরক। আর দুর্গা মা সত্যি মহিষাসুরকে বধ করার জন্য রেডি হচ্ছেন। আর কার্তিক ঠাকুরকে দেখুন, গণেশ ঠাকুরকে দেখুন, এরা যেন মহা ফুর্তিতে রয়েছেন। আসুন, উঠে দাঁড়া, দেখেন, আসুন। আমরা গুসকারা আমরা সবাইয়ের প্রতিমা দেখছি। আমি এখানকার একজনকে দিদিমণিকে পেয়ে গেছি, ওনার সাথে আমি একটু কথা বলবো। ম্যাডাম, আপনার নাম? চৈতালি দাস। চৈতালি দাস। আপনার বাড়ি কোথায়? এখানেই। আপনার বাবার বাড়ি কোথায়? আলমপুর বাগপাড়া। আলমপুর বাগপাড়া। আলমপুর বাগপাড়াতে আপনার বাবার বাড়ি। এখানকার আপনি গৃহবধূ, খুব ভালো লাগলো। তো আপনি যে এখানকার ঠাকুর, আপনার কেমন লাগে প্রতি বছর? খুব ভালো লাগে, 12 বছর এখানে এসেছি। আমি একদিনও বাপের বাড়ি যাই না পুজোতে, এখানেই থাকতে ভালো লাগে। আচ্ছা, আপনাদের দেবী প্রতিমা এবছর কততম বর্ষে পদার্পণ করেছে? 38তম। 38তম বর্ষে। হরিপালের 1 নম্বর, তাহলে কবির ভাষা কল্পনাতে জাগাই মনের আশা। এই ঠাকুরটা 1 নম্বর হবে, সব মানুষের ভরসা। হ্যাঁ। একদম ঠিক। ঠিক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল ভ্যারাইটি বক্সের পক্ষ থেকে। আপনার নাম কি? আমার নাম শ্রীমন্ত দাস। শ্রীমন্ত দাস। বাড়ি কোথায়? দিলালপুর। হ্যাঁ, দিলালপুর। দিলালপুর মানে নালিগুলি আপনার বাড়ি, দিলালপুর। তো আপনি সব ঠাকুর দেখেছেন? হ্যাঁ, দেখেছি।
কোন ঠাকুরটা ভালো বলে মনে হচ্ছে? দেখুন, এখন সব থিমের পুজো হচ্ছে তো, তার মধ্যে ক্যালকুলেশন অনুযায়ী এ ঠাকুরের থিমটা সম্পূর্ণ আলাদা। আচ্ছা, সেই হিসেবে গণ্য করতে গেলে এটাকে আলাদা রূপে আলাদা মাধুর্য দিয়ে দেখা যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভ্যারাইটি বক্সের পক্ষ থেকে, আমাদের চ্যানেলের নাম হচ্ছে ভ্যারাইটি বক্স। DJ Sinai Remix. Sound Music.